তাহলে আমাদের কাছে মনে করেন এই মুহূর্তে একটা ডিসপ্লে আছে, যেটা এক দোকানদার ভাই মনে করেন রেবন সিরিজে ফেলাইছে, কথার কথা। এরকম যদি কখনো সমস্যা আসে, তাহলে আমি যদি এখন এখানে একটা নতুন ডিসপ্লে লাগাই দিই, নতুন ডিসপ্লে লাগাই দিলে কিন্তু আমার ডিসপ্লে কিন্তু আইসা পড়তেছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন কাস্টমারেরও সেফটি হলো, আমাদেরও সেফটি হলো, কমের ভিতরে কাজটা করে দিতে পারবো। তো সেই তো আগে আমরা দেখতে পাবো ডিসপ্লে ভালো আসে কিনা, ডিসপ্লে লেখাটাকে আসে কিনা। ডিসপ্লে যদি লেখা আসে তাহলে আলোর ব্যবস্থা করা যাবে। আপনার মোবাইলে লাইট মারেন, সেট যদি রানিং হয়, জাস্ট আমরা একটু আলোটা দেখার চেষ্টা করি যে লেখাটাকে আসে কিনা। লেখাটাকে কোনো পাই না, এটা ডিসপ্লেটা খুললে, ডিসপ্লেটা খুললে তারপর চেক দিই। তখন তো ছিল, এখন তো বন্ধ আছিল অনেক দিন। কি কোন আবার অনেকদিন বন্ধ হলো? এই দেখেন যাচ্ছে ডিসপ্লেতে কিন্তু ওই দেখেন এই নিচ দিয়ে আমি কিন্তু একটা লাইট মারছি, কিন্তু লাইটটা যখন সরাই দিই তখন কিন্তু আলোটা দেখায় না। আর এখন কিন্তু ওই লেখাটা দেখাইতেছে না। জি তার মানে ডিসপ্লে কি আছে, ভালো আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, যেহেতু আমাদের কাছে সেম টু সেম একটা ডিসপ্লে আছে, সেম টু সেম সেম, এই একই সাইজ, সাইজ এক না, জাস্ট এইটার যে লাইট আছে, এইটার যে লাইট আছে, আর এটা তো র্যাবন একদম গোড়া থেকে ছিঁড়ে গেছে, একদম গোড়া থেকেই র্যাবন ছিঁড়ে গেছে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা খুবই সেফটিভাবে আস্তে ধীরে এখান থেকে জাস্ট পাটটা আস্তে করে খুলে নেব। তবে এই পাট খুলতে গেলে কিন্তু ডিসপ্লে রিক্স আছে, ঠিক আছে? ডিসপ্লে রিক্স আছে, তুলল না, হালকা তুললে না, একটু গরম তাপ দেন। এটা অনেক কাঠা দিয়ে লাগানো থাকে, ঠিক আছে? এখন আমার কথা হলো ডিসপ্লে তো এটা ভালো না, ভালো খালি লাইট সমস্যা থাকার কারণে নষ্ট। এখন আমরা যদি এটা সমাধান করতে পারি, এখন আমের তো আর এগুলো কাস্টমারকে বলার দরকার নেই যে রিক্স আছে আশায় বিষয়ে, কাস্টমার তো দিচ্ছে নষ্ট, ভালো করতে হলে টিকা দিবেন, না করতে হলে দিবেন না। এখন অনেকে চিন্তা করে কি এই ডিসপ্লে যে আপনি কাজ করবেন, আপনার কাজ হইব কি না এই টেনশন করা যাবে না, পুরো পার্ট সহ ছড়িয়ে গেলাইছে, ঠিক আছে? পুরো পার্টটা সহই ছড়িয়ে গেলাইছে। এখানে একটু, তাহলে এই হলো আমাদের লাইটিং পেপারগুলো, ঠিক আছে? তা আমাদের তো লাগবে এই পার্টটাই, এই পার্টটা আবার এইটার তো ফালাই দিম, ফালাই দিয়ে পুরো পার্ট লইলাম। ও পাটটা নেব না সাদা পাটটা নেব, এই যে সাদা পাটটা আছে না, জি এই সাদা পাটটা, এটা তো অরিজিনাল ডিসপ্লে, একদম সেটের সাথে ডিসপ্লে, যার কোনো গ্লাস মারে। আর এটা তো সেটের সাথে নেই, তো মার্কেটের কপি ডিসপ্লে, কিন্তু আমাদের দরকার তো লাইট। ডিসপ্লেটা পার্ট বাই পার্ট আস্তে আস্তে খুলতে হবে। এরকম অনেকগুলো কালার হয়, কালারিং, এই যে প্রত্যেকটা পেপার এক একটার এক একটা কালার, কোনোটায় গ্রাফিক্স দেয়, কোনোটায় লাইটিংটা সুন্দর আসে, এই আর কি। আস্তে করে এটা বসাই দেবো একদম সেম পজিশনে, যেরকম যেরকম ছিল এরকম পজিশনে বসাই দেবো, বাস, ঠিক আছে? এই সেম ডিসপ্লে দেখছেন কত সুন্দরভাবে বসাবে। এরপরে যে এখানে লাইটের যে লাইনটা আছে, লাইটের লাইনটা এটা ফালাই দিন। আর এই যে লাইটের লাইনটা আছে এটা খালি লাগাই আস্তে করে জ্বালাই দিন। আর অবশ্যই এটা ঝালাই দেওয়ার পূর্বে এখানে একটু মেডিকেল টেপ লাগাই দেবেন, যাতে আবার বডি আর্থিং না পায়। এই বডি অনেক সময় আর্থিং পায়, বডি যেন আর্থিং না পায়, এই জন্য টেপ মেপ থাকলে লাগাই দেবেন। এখন জাস্ট ডিসপ্লেটা সেট আপ হবে, এটা লাগাই দিই। আচ্ছা না, তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু সাকসেস। মনে হয় আর্থিংটা লাগিয়েছিল। তাও হইতে পারে, এখানে বডি হয়তো পাইছি, যে আর্থিংটা মানে বডি পেয়েছিল। দেখেন ডিসপ্লে কিন্তু একদম চকচকা ডিসপ্লে। তাহলে আমাদের কাছে নষ্ট যদি সার্কিট থাকে, নষ্ট ডিসপ্লে থাকলে এগুলো দিয়েও কিন্তু আমরা ডিসপ্লেগুলো ভালো করতে পারি, পার্ট বাই পার্ট। মেডিকেল কোর্স নাই। বলেন ভাইয়া। এই তো
হ্যাঁ তারপরে আসেন কত কম মনে বাড়া না না এই টাচে কাজ করতেছেন আমার তো কি অবস্থা? এই তো ভাই 5-10 মিনিট বন দেখতেছি সবকিছু ক্লিয়ার টাচও ক্লিয়ার ঠিক আছে